আমি যদি দেখি একজন মানুষের কতগুলো বৈশিষ্ট্য থাকতে পারে, কোনো মানুষ জ্ঞানী, কোনো মানুষ সুন্দর, কোনো মানুষ ধনী, কোনো মানুষের আচরণে হুসনুল খুব উত্তম চরিত্র আছে, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো গুণান্বিত, কিন্তু একজন মানুষের কাছে সকল ধরনের গুণ থাকে না। যে সুন্দর হয় হয়তো তার কাছে লেখাপড়া নাও থাকতে পারে, যার কাছে লেখাপড়া আছে তার কাছে টাকা নাও থাকতে পারে, যার কাছে টাকা আছে তার কাছে সম্মান নাও থাকতে পারে, হয়তো সে সুন্দর নাও হতে পারে। আমার রসুলের জীবনী পড়ে দেখলাম মুস্তফার এমন কোনো বিষয় ছিল না যে বিষয়ের মধ্যে মুস্তফার কমতি ছিল। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জায়গার মধ্যে আমার রসুল 100 ছিলেন, আমার রসুল পরিপূর্ণ ছিলেন। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার, একজন মানুষের চেহারার দিকে তাকালে বা মানুষের শরীরের দিকে তাকালে তার সৌন্দর্য মানুষের চোখে পড়ে। আমার রসুলের সৌন্দর্য কেমন ছিল? হযরত জাবির ইবনে সুমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, উনি বলেন, একদিন আমি আমার রসুলকে, পূর্ণিমার চাঁদ যখন উদিত হয়েছে, ওই চাঁদ যখন রাতকে আলোকিত করে ফেলেছে, ওই রকম একটি রাতে আমি আমার রসুলকে দেখেছি। আমি আমার রসুলকে দেখে কিছুক্ষণ আমার রসুলের চেহারা মুবারকের দিকে তাকিয়েছি, আর কিছুক্ষণ আমি চাঁদের দিকে তাকিয়েছি। হাই হাই, কোথায় চাঁদ, কোথায় রসুল! আমার রসুলের চেহারা মুবারক দিয়ে এত বেশি নূর বের হচ্ছিল, এত বেশি সৌন্দর্য প্রকাশিত হচ্ছিল, আসমানের চাঁদ আমার রসুলের সৌন্দর্যের কাছে হেরে যাচ্ছে। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রসুলের সৌন্দর্য কেমন জানো? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে ওই যুগের নারীরা হাত কেটে ফেলেছিল, কিন্তু আমার রসুলের জালালি হালতে, আমার রসুলের সৌন্দর্য যদি মক্কার মানুষ, মদিনার মানুষ যদি দেখতো, জ্বলা যেত, গলা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন দেখেছি। কিরকম? আমি আমার রসুলের জন্য অপেক্ষা করছি, মুস্তফা মসজিদে নববীর মধ্যে সাহাবা ইকরামদের নিয়ে কথা বলছেন, এমন সময় আমার রসুলের জন্য ঘরের মধ্যে অপেক্ষমান আছে মা আয়েশা সিদ্দিকা। তিনি সুই দিয়ে কাঁথা সেলাই করছেন, আমার রসুলের জন্য অপেক্ষা করছেন। সুই দিয়ে কাঁথা সেলাই করতে করতে হঠাৎ করে ওনার ঘরের মধ্যে যে মশাল ছিল, ওই মশালটি পড়ে গেলেন। মশালটি পড়ে যখন বন্ধ হয়ে গেল, হাত থেকে সুইটাও পড়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই মশালটা খুঁজতে লাগলেন, আগুন ধরানোর জন্য, ঘর অন্ধকার হয়ে গিয়েছে। ওই সময় দরজার মধ্যে আঘাত করলেন, বাহির থেকে বলেন, আমি রসুল তোমার দরজার মধ্যে আঘাত করছে, দরজা খুলে দাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে বলে, মা আয়েশা সিদ্দিকা বলেন, খোদার কসম করে বলছি, আমার দরজা খোলার সাথে সাথে মুস্তফার চেহারা মুবারক দিয়ে এমন নূর বের হয়েছে, আমি আয়েশার ঘর আলোকিত হয়ে গিয়েছে। কেমন আলোকিত জানো? আমি আয়েশা বলছে, আলোকিত যেমন তেমন নয়, এত বেশি আলোকিত হয়েছে, আমার যে সুইটা হারিয়ে গিয়েছে, আমার নবীর চেহারা মুবারকের নূরের সদকায় ওই সুইটা পর্যন্ত আমি খুঁজে বের করে ফেলেছি। এত বেশি নূর আমার রসুলের চেহারা মুবারক দিয়ে বের হয়েছে। সিদ্দিকা আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক মানুষ দেখেছি, আমি সব জায়গায় গিয়েছি, ব্যবসা বাণিজ্য করেছি, আমি সিরিয়ার মধ্যে গিয়েছি, ইয়ামানে গিয়েছি, ব্যবসা বাণিজ্য লেনদেন ছিল, অনেক মানুষ আমার চোখে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর মানুষ আমি দেখিনি। আমার রসুল বলেছেন, সাদাকাতা, ওহে সিদ্দিকা আকবর, সত্য বলেছো। পক্ষান্তরে আবু জাহেল আমার রসুলকে দেখে বলেন, এত মানুষ দেখেছি, তুমি মুহাম্মদের মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মতো এত কুৎসিত আমি আর দেখি। আমার রসুল বলেন, সাদাকাতা, তুমিও সত্য বলেছো। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জবান দিয়ে কখনো দুই কথা বের হয় নাই, এই জবান দিয়ে কখনো একবারের কথা দ্বিতীয়বার বের হয় নাই। আপনি আবু জেহেলকেও সাদাকাতা, সত্য কথা বলেছেন, আজ পক্ষান্তরে সিদ্দিক আকবরকেও আপনি বলেছেন সত্য কথা, মানে তো বুঝলাম না। আমার রসুল বলেন, ওহে সাহাবা ইকরাম, শুনে রাখো, আমি রসুল হচ্ছি আয়না, আমাকে যে দেখবে সে নিজের কলবকে দেখতে পাবে। সিদ্দিক আকবরের কলব পরিষ্কার, সিদ্দিক আকবরের অন্তরে নবীর প্রেম আছে, সে আমাকে দেখে নাই, তার অন্তর পরিষ্কার, সে তাকে দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ। আবু জাহেল কুৎসিত, তার অন্তরও কুৎসিত, সে আমাকে দেখে নাই, সে নিজেকে নিজে দেখেছে। তো মুস্তফার চেহারা মুবারকের বর্ণনা দিতে গেলে, মুস্তফার সৌন্দর্য বর্ণনা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি শুধু এইটুকু তুলে ধরতে চাই, আমার রসুলের সৌন্দর্য বেমিসাল। আল্লাহ মুস্তফার একবার দিদার আমাদেরকে নসিব করুক, প্রত্যেকে বলি আমিন। দ্বিতীয় নম্বরের মধ্যে, মানুষ এলাকার মধ্যে দেখবেন জ্ঞানী গুণী যারা আছে তাদেরকে কদর করে, সেই জন্য সেই যুগের মধ্যে সবচেয়ে অধিক হারে জ্ঞানী ছিল মুস্তফা। আমার রসুলের মতো জ্ঞানী আর কেউ ছিলেন না। আল্লাহ বলেন, আর রহমান, আমি আল্লাহ রহমানিয়তের কসম কেটে বলছি, আল্লামাল কুরআন, সমস্ত জ্ঞান আমি আমার মুস্তফাকে দান করেছি। সুবহানাল্লাহ। তো পৃথিবীর যত মানুষ আছে
পৃথিবীর মানুষ আমরা কারো না কারো থেকে শিখেছি। আমার উস্তাদ আছে, তো আমার উস্তাদ থেকে আমি শিখেছি, আমার উস্তাদ ওনার উস্তাদ থেকে শিখেছে, এইভাবে চলছে। তো মুস্তফার কোনো উস্তাদ নাই কেন? দুনিয়ার জমিনে কোনো শিক্ষক নাই কেন? আল্লাহ বলেন, আমি রহমানিয়তের কসম করে বলি, আমি আল্লাহ শিক্ষক হয়ে আমার রসুলকে শিক্ষা দিয়েছি। দুনিয়ার কোনো শিক্ষক আমি রাখিনি, এই জন্য বংশ পরম্পরায় তারা দাবি করবে আমার রসুলকে শিক্ষা দিয়েছে আমাদের দাদারা, আমাদের পূর্বপুরুষরা। ওই কথাও যেন কেউ বলতে না পারে, সেই জন্য দুনিয়ার কোনো শিক্ষক দিয়ে আমার মুস্তফাকে লেখাপড়া করাইনি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ শিক্ষক হয়ে আমার মুস্তফাকে শিক্ষা দিয়েছে। তাহলে আমার নবী নিরক্ষর ছিলেন না? অনেকে বলে নবী নিরক্ষর ছিলেন, আলিফ বা তা পড়তে জানেন না, এই ধরনের কথা অনেকে বলেন। কিন্তু আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন। আর একটা আয়াত, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। এক একটি আয়াতে এক এক রকম বিশ্লেষণ করেছেন। এখান থেকে বোঝা যায় আমার নবী নিরক্ষর ছিলেন না, আমার নবী প্রত্যেকটা জ্ঞানের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বারের মধ্যে, মানুষ এলাকার মধ্যে দেখবেন দানবীরকে ভালোবাসে। দানশীল যিনি আছে বলে আমাদের এলাকার সবচেয়ে দানবীর এরকম মানুষ। তো এই দানবীর যারা আছে দেখবেন তাদের প্রতি উইকনেস কাজ করে, তাদের প্রতি দুর্বলতা কাজ করে, কারণ তারা মানুষকে সহযোগিতা করে। মানুষের বিপদে আপদে ওনাদের কাছে গেলে মানুষদেরকে সহযোগিতা করার চেষ্টা করে। ঠিক তেমনিভাবে সেই যুগের মধ্যে আমার রসুলের কাছে এসেছে, খালি হাতে ফেরত গিয়েছে, এরকম কোনো নজির নাই। একজন সাহাবী ওনার সন্তানকে প্রেরণ করলেন, যাও মুস্তফার দরবারে গিয়ে বলো আমাকে একটা জামা দেওয়ার জন্য। তখন আমার রসুলের কাছে একটি চাদর ছাড়া কোনো কিছুই ছিল না। ওই একটি চাদর পরে আমার রসুল ঘরের মধ্যে হুজরা শরীফের মধ্যে বসে আছেন। এমন সময় সাহাবীর সন্তান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার থেকে বলা হয়েছে আপনার থেকে একটি চাদর দেওয়ার জন্য। আমার রসুল বলেন, এই একটি চাদর ছাড়া তো আমার কাছে কোনো কিছুই নেই। আমাদের কাছে দেখেন কত কাপড়, একটার পর একটা পরিবর্তন করে করে পড়ি। ইসলামের প্রথম যুগে কেমন করে তারা কাটিয়েছে দিনগুলো। আমার রসুল বলেন, একটি চাদর ছাড়া তো আমার কাছে কোনো কিছুই নেই, যাও তোমার পরিবারে বলে আসো এই চাদরই আমার কাছে আছে। তখন পরিবারে যখন ওই সন্তান বলে গেলেন, পরিবার থেকে আবার বলল, যাও ওই চাদরটি দিয়ে দিতে বলো। আমি হলে বলতাম, হাই হাই, একটা চাদর আছে, এটি আমি কিভাবে, দরকার হলে আরেকটি কিনে আমি দিব, এখন এটি দেওয়া সম্ভব নয়, এই কথা বলে জবাব দিয়ে দিব। কিন্তু আমার রসুলের কাছে এসে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটি পরনে আছে ওইটি আপনাকে দিয়ে দিতে বলছে। আমার রসুল বলেন, যাও এটিও নিয়ে যাও। সুবহানাল্লাহ। কেমন দয়ার সাগর, কেমন দানবীর, বলে এটিও নিয়ে যাও। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিলেন, দেখেন মুস্তাফা হুজরা শরীফ থেকে বের হয় না। কেন? বলে আমার রসুলের কাছে কোনো চাদর নাই, কোনো কিছুই নাই, পড়ার মতো কিছু নাই, কিভাবে ঘর থেকে বের হবে? সেই জন্য সাহাবায়ে কেরাম আমার রসুলের কাছে যে কোনো কিছু, প্রত্যেকটা কিছু যখন আমার রসুলের কাছে আসতেন চাইতেন, সাথে সাথে মুস্তাফা দিয়ে দিতেন। সর্ব উত্তম দানবীর ছিলেন আমার রসুল। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরের মধ্যে, মানুষ মুত্তাকি ফরহেজগার যারা আছে এলাকার মধ্যে, মুত্তাকি ফরহেজগারদেরকে ভালোবাসেন। যারা ইবাদতকারী আছে, আমরা জানাজার নামাজ যখন পড়ি বা এলাকার মধ্যে যখন দেখি, আমরা বলি, হাই হাই, এই মানুষের সাথে মসজিদের সাথে সম্পর্ক। এই মানুষ আজানের আগে আগে মসজিদে উপস্থিত হয়, আমরা আমাদের মনের মধ্যে একটু তার প্রতি ফিলিংস কাজ করে, বলে এই মানুষটা মসজিদের সাথে সম্পর্ক, ভালো কাজ করে, এই মানুষ ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে এগিয়ে। কিন্তু আমার রসুলের মতো ইবাদত বন্দেগী কেউ করে নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা এত বেশি ইবাদত কেন করেন? আপনাকে দেখেছি আপনি দাঁড়াতে দাঁড়াতে নামাজের মধ্যে আপনার পা মুবারকগুলো ফুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, এত ইবাদত কেন করেন? আমার রসুল বলেন, ওহে আমার আয়েশা, শুনে রাখো, শুনে রাখো, আমি এই ইবাদতগুলো করছি এই জন্য আল্লাহর নিয়ামতের শুকর আদায় করছি। আমার উম্মতের জন্য আমি গুনাহ মাফ চাচ্ছি, আমার উম্মতের জন্য আমি দোয়া করছি। তো এত ইবাদত করতেন আমার রসুল, সবচেয়ে ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদতকারী। মুস্তাফার কোনো গুনাহ নাই, এরপরেও নিজেকে নামাজের মধ্যে ইবাদত বন্দেগীর মধ্যে ফানা করে দিয়েছেন, নিজের পা মুবারক ফুলিয়ে ফেলেছেন। সেই যুগের মধ্যে সর্বোত্তম ইবাদতকারী ছিলেন আমার রসুল। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বরের মধ্যে, আমাদের এলাকায় যদি দেখেন নম্রবাসী যদি কেউ থাকে, বলে এই মানুষটা একদম সবচেয়ে নম্র, ওনার কথার মধ্যে একটি আদব আছে, ওনার চলাফেরার মধ্যে একটা আদব আছে, উনি একদম শান্তশিষ্ট মানুষ, এরকম আমরা মানুষদেরকে বলে থাকি। কেউ যদি এলাকার মধ্যে নম্রবাসী হয়, কেউ যদি সুন্দরভাবে ব্যবহার করে, আমরা তার প্রতি একটু
উইকনেস কাজ করে, দুর্বলতা কাজ করে। কিন্তু সেই যুগের মধ্যে আপনি যদি দেখেন, যুগটা একটু করে আপনি রিয়ালাইজ করুন, আমি একটু চিন্তা করে দেখুন 1400 বছর আগে যেই যুগের মধ্যে সব সময় জুয়া নিয়ে, আড্ডা নিয়ে, মারামারি, দাঙ্গা ফাসাদ, একে অপরের প্রতি বৈষম্যতা, একে অপরের প্রতি বিশৃঙ্খলা, একে অপরের প্রতি হিংসা হানাহানি, সব সময় মারামারি, ওই ফিতনার যুগের মধ্যে আমার রাসূল যখন এসেছেন, আমার রাসূল সম্যতা ফিরিয়ে দিয়েছেন, আমার রাসূল শৃঙ্খলা ফিরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আপনি আমার উপর কোনো আঘাত আসলে আমরা সাথে সাথে সেটা প্রতিরোধ করার চেষ্টা করি, মারার চেষ্টা করি। কিন্তু আমার রাসূলকে কাফেররা কত নির্যাতন করেছে। যখন ইসলামের দাওয়াত দিতে বের হয়েছে, মক্কার কাফেররা মুস্তাফাকে রক্তাক্ত করেছে, পাথর নিক্ষেপ করেছে। নামাজে যখন দাঁড়িয়েছে, আমার রাসূলের কাঁধে নাড়িভুড়ি তুলে দিয়েছে। কিন্তু মুস্তাফার জবানে কোনো আওয়াজ, কোনো প্রতিবাদ করেনি, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু করে বলুন, আমি সাথে সাথে পাহাড়ের মাঝখানে দিয়ে এই জাতিকে ধ্বংস করে দিব। আমার রাসূল বলেন, রব্বুল আলামিন, ইনারাই হচ্ছে আমার উম্মত, না বুঝে করছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তো আমার রাসূল ওই যুগের মধ্যে সবচেয়ে নম্রভাষী ছিলেন। 6 নম্বরের মধ্যে মুস্তাফার হুসনুল খুলুক, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আমার রসুলের মতো উত্তম চরিত্রের অধিকারী আর কেউ ছিল না। আমার রসুল উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী না হতেন, আপনি যদি সবরকামী ব্যক্তি না হতেন, তাহলে আপনার উম্মতরা আপনার মতো উগ্র মেজাজি হতো। আপনি সবরকামী ব্যক্তি হওয়ার কারণে মদিনার মধ্যে শান্তি ফিরে এসেছে। এলাকায় এলাকায় মানুষ একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়েছে। আনসার, মুহাজির, আপনি একে অপরের ভাই বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 7 নম্বরে আমরা আমাদের শিক্ষকদেরকে সম্মান করি। একজন আমার শিক্ষক যদি এখানে আসে, আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, হয়তো আপনাদের খতিব সাহেব, কিন্তু আমার কোনো শিক্ষক যদি এখানে আসে, এই জায়গার মধ্যে দাঁড়ানোর এবিলিটি আমার কাছে নাই। হাজারো যোগ্যতা আমার থাকুক, কিন্তু আমি এই জায়গার মধ্যে দাঁড়াতে পারবো না, কারণ আমার শিক্ষক, আমার উস্তাদ, আমি ওনাকে দাঁড় করিয়ে দিব। তো এটাই হচ্ছে একজন ছাত্রের প্রতি শিক্ষকের শ্রদ্ধাবোধ, শিক্ষককে সম্মান করা। তো সেই যুগের মধ্যে আমার রাসূল ছিলেন প্রত্যেকের শিক্ষক। কোনো একটা বিপদে আপদে, কোনো একটা কথার মধ্যে, কোনো একটা কিছুর মধ্যে যদি সাহাবায়ে ইকরাম আটকে যেত, আমার রাসূলের দরবারে চলে আসতো, আমার রাসূল সাথে সাথে সব কিছুর সমাধান দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এমন কোনো কিছু ছিল না যেটা আমার রাসূল বলতো না। কেমন? একদিন আমার রাসূল ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজের পরে আমার রাসূল মেহরাবের উপর দাঁড়ালেন, মিম্বরে দাঁড়ালেন। মিম্বরে দাঁড়িয়ে একদম পৃথিবীর শুরু থেকে সব কিছু সাহাবায়ে ইকরামদেরকে বর্ণনা করতে লাগলেন। বলতে 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 জোহরের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর নবী জোহরের নামাজ পড়লেন। পড়ে সাহাবায়ে ইকরামদেরকে বলেন, হে আমার সাহাবারা, তোমরা কেউ যাবে না, আবার বসে যাবে। জোহরের নামাজ পড়লেন। নামাজের পরে আবার আমার রাসূল দাঁড়িয়ে গেলেন। মিম্বরের মধ্যে দাঁড়িয়ে অনবরত পৃথিবীর শুরু থেকে একদম সর্বশেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের উপর আলোচনা করছেন। অনেকে বলে নবী নিরক্ষর, কিছু জানে না। তো না জানলে বুখারী শরীফের হাদিস, একদম কোনো কিছু বাদ রাখে নাই। বলতে বলতে ফজর থেকে আসর হয়ে গিয়েছে। আমার রাসূল বলেন, হে আমার সাহাবারা, তোমরা কোথাও যাবে না। আমি রাসূল আবার দাঁড়াবো। আবার দাঁড়িয়ে আসরের পরে বক্তব্য শুরু করলেন। বলতে বলতে সারাটা দিন আল্লাহ রাসূল একদম পৃথিবীর প্রথম স্থান থেকে একদম কিয়ামত পর্যন্ত কি হয়েছে, কি হবে, কি না হবে, কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, সব কিছু সাহাবায়ে ইকরামদেরকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় আমিও ছিলাম। আমি দেখেছি যাদের মেধা শক্তি ভালো ছিল তারা সব কিছু নোট করতে পেরেছে, আর যাদের মেধা শক্তি দুর্বল ছিল তারা কিছু মনে রেখেছে আর কিছু ভুলে গিয়েছে। ওই সময় একজন সাহাবী বড় চালাক ছিল। আমরা তো যেভাবে আমাদের বাবার নাম আমরা লিখে রাখি, এখন মানুষ আপডেট, কিন্তু ওই যুগের মধ্যে বাবার নাম কি ওইরকম কোনো কিছু ছিল না। একজন সাহাবীকে মানুষ জারজ বলতো, নাউজুবিল্লাহ। মানুষ বলতো, তোমার বাবার নাম অমুক, তুমি অমুকের ছেলে নয়। এই ধরনের তুহমত যখন দিত, এই সুযোগের মধ্যে আমার রাসূল প্রশ্ন করলেন, হে সাহাবীরা, কোনো কিছু জানার আছে কিনা বলো, আজকে আমি রাসূল সব কিছুর উত্তর দিয়ে দিব। এই কথা বলতে বলতে হঠাৎ করে ওই সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার নামটা আপনি একটু করে বলুন না। আমার বাবা কি আসলে ওই ব্যক্তি কিনা আপনি একটু করে বলুন। আমার বাবা সম্পর্কে আপনি বলুন, আমি আমার বাবার নাম জানি না। দেখেন, এটা গায়েবের খবর, বুখারী শরীফের হাদিস। আমার বাবাকে সেটি আমার মা জানবে। মুস্তাফা কিভাবে জানবে বাবাকে? আমার রাসূল বলেন, তুমি ফুলান ইবনে ফুলান, তুমি ফুলানার ছেলে ফুলান। আরেকজন দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা সম্পর্কে আপনি বলুন। আমার রাসূল আবারও বললেন, তুমি অমুকের ছেলে অমুক। একটা
কথাই কার কি প্রয়োজন প্রত্যেকটা সাহাবী প্রশ্ন করতে আছেন। আর আমার রাসূল কিয়ামতের পর্যন্ত কি হবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, সব কিছুর উত্তর ওই জায়গার মধ্যে দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এমন কোনো কিছু বাদ ছিল না ওই দিন বলে নাই। মুস্তাফা বলতে বলতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আমার রাসূল জালালে হালতে চলে গেলেন। ফারুক আজম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান, আমরা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি হয়েছে, আপনার গায়েবের ব্যাপারে কেউ হয়তো আপনাকে তুহমত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আমরা এই ধরনের কথা আর বলবো না। আমার রাসূল এরপরে নিজেকে কন্ট্রোল করলেন, এরপরে হুজরা শরীফের মধ্যে চলে গেলেন। তাহলে এখান থেকে বোঝা যায় আমার রাসূল জ্ঞানীদেরও জ্ঞানী, শিক্ষকদেরও শিক্ষক। যারা বলে লেখাপড়া করে নাই, আমি তাদেরকে বলতে চাই, আজকে যে কোরআন শরীফটা পড়ছো, কেউ ডাক্তারি পড়লে ওই ব্যক্তি শুধু ডাক্তারি সম্পর্কে জানবে, কেউ ইঞ্জিনিয়ার হলে ওই ব্যক্তি শুধু ইঞ্জিনিয়ার সম্পর্কে জানবে। কিন্তু মুস্তাফা দেখেন প্রত্যেকটা বিষয়ের উপর, কেউ হাত কেটে গিয়েছে আমার রাসূলের দরবারে এসেছে, তুতু মুবারক লাগিয়ে দিয়েছে, সুস্থ হয়ে গিয়েছে। বুখারী শরীফের আরেকটি হাদিসের মধ্যে আছে, একজন সাহাবীর চোখ চলে গিয়েছে, চোখ হাতে নিয়ে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ এই চোখটা চলে গিয়েছে, আমার রাসূল তুতু মুবারক লাগিয়ে দিয়েছে, ভালো হয়ে গিয়েছে। আজকে মসজিদে নববী যে ড্রয়িং, এত সুন্দর মসজিদে নববী, এই মসজিদে নববী ড্রয়িং করেছে আমার রাসূল। সুবহানাল্লাহ। তো ওই যুগে তো ইঞ্জিনিয়ার ছিল না, তো ইঞ্জিনিয়ার না থাকলে কোথায় কি হবে, মসজিদ কত বড় হবে আমার রাসূল কিভাবে জানেন? এখান থেকে বোঝা যায় আমার রাসূল জ্ঞানীদেরও জ্ঞান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। 8ম নাম্বারের মধ্যে, মানুষ যখন কোনো বিপদে পড়ে আমার রাসূলের কাছে চলে আসে। আপনারা জানেন শুধু মানুষ নয়, ওই যুগের মধ্যে কোনো উট হতে নিয়ে কোনো তরুলতা বৃক্ষ পর্যন্ত কোনো বিপদে পড়লে, কোনো কিছু থাকলে আমার রাসূলের দরবারে চলে আসতো, আর আমার রাসূল সব কিছুর সমাধান করত। একটি উট, ওই উটের মালিক যিনি ছিলেন, ওই মালিক উটটার উপর বেশি জুলুম করত। ওই উট পর্যন্ত আমার রাসূলের দরবারে এসে আমার রাসূলের সাথে কথা বলেছে, মালিকের ব্যাপারে আমার রাসূলের কাছে বিচার দিয়েছে, আমার রাসূল সাথে সাথে ওই বিচার করে দিয়েছেন। সুবহানাল্লাহ।